আমি আজ আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে ২০২৬ সাল কেমন যাবে বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। কারণ এই বার্ষিক রাশিফলগুলো আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে জানার। তাহলে আমরা আগে থেকে জানতে পারবো যে নতুন বছরটা আমার জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। আর এই আলোচনা আমি প্রত্যেক বছরেই করি, বার্ষিক আলোচনা। আর বিশেষ করে এই ২০২৬ সালের অবশ্যই প্রয়োজন আছে। কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি কিন্তু করব ২০২৬ সাল নিয়ে। এবং অবশ্যই আমি সবটাই বোঝানোর চেষ্টা করব যে এই ২০২৬ সাল কেন আলাদা সবার থেকে? এই বিষয় নিয়েও কিন্তু আমি বলব। আর বিস্তারিত বোঝাতে গেলে অবশ্যই ২ বছর পিছিয়ে যেতে হবে। তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমি অবশ্যই সব বোঝানোর চেষ্টা করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে এত ভালো বছর এটাকে কাজে লাগাতে হবে। যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। আপনি নিজেই বুঝতে পারবেন এই ২০২৬ সাল আপনার জীবনে কতটা উন্নতি এনে দিতে পারে। দেখুন, যদি আমরা দেখি ২০২৪ সাল, এই ২০২৪ সাল সংখ্যাতত্ত্ব কি বলছে? সংখ্যাতত্ত্ব বলছে ৮ এবং পরিচালিত রাহু। ২০২৪ সাল পরিচালিত করেছে রাহু। আর রাহু পরিচালিত করেছে, রাহু কি করে আমাদের সকলেরই জানা। এবং ২০২৪ সাল আমরা কে কিভাবে ভোগ করেছি, জীবনে কে কি করেছি সকলেরই হিসাব, এবং দেশ দুনিয়ায় কি ঘটেছে সকলেরই জানা। এরপর দেখুন ২৫ সাল, যেটা রানিং চলছে ২০২৫ সাল। এই ২০২৫ সাল সংখ্যাতত্ত্ব কি বলছে? সংখ্যাতত্ত্ব বলছে ৯ এবং মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছরে আমরা আজও দেখতে পাচ্ছি কি, কি ঘটছে। মঙ্গল পরিচালিত বছরে অবশ্যই রক্তপাত, দাঙ্গা, গৃহযুদ্ধর মতো নানা রকম সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ এগুলো কিন্তু অবশ্যই আমরা দেখতে পেরেছি। আরও হবে। এবং এই ২৪ ঘন্টা আগেই একটা বড় বিস্ফোরণ হয়ে গেছে। তাই এই ঘটনাগুলো কিন্তু মঙ্গল পরিচালিত বছরে আমরা দেখতে পাচ্ছি। এবং এটাই সম্ভব। কারণ মঙ্গল যদি ভালো থাকে তাহলে তো ভালো, যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলোই ঘটবে। শুধু আমাদের আশেপাশে নয়, পুরো দেশ দুনিয়া এই ২০২৫ সালে বহু কিছু ঘটবে, ঘটেছে, যেগুলো আমরা সকলেই দেখেছি। আর এই সংখ্যাতত্ত্বই যদি আমরা হিসাব করি ২০২৬ সাল, তাহলে কিন্তু দেখতে পাবো ১০। এই ১০ শূন্যর যখন আমরা কোনো মূল্য দেই না, সেখানে ১। তাহলে ১ পরিচালিত কে করবে এই বছর? সূর্যদেব। এই সূর্যদেবের পরিচালিত বছরে কি, কি ঘটতে পারে এটারও একটা ধারণা কিন্তু আমি আগাম দেব। দেখুন, সূর্যদেব কোন, কোন দিকগুলো দেখে? মান, যশ, খ্যাতি, আপনার ঊর্জা, আপনার স্বাস্থ্য এগুলো কিন্তু দেখে। এখানে নেগেটিভ বলতে কিন্তু মঙ্গল, রাহু, শনি এরকম কিন্তু হবে না যে নেগেটিভ দিলে অনেকটাই খারাপ, ভালো দিলে ভীষণ ভালো। এই সূর্যর নেগেটিভ কিন্তু ততটা খারাপ হবে না। এবং এই বছরে আপনারা সঠিক ব্যক্তিত্ব চিনতে পারবেন। সবচাইতে বড় কথা, যারা রাজনীতির সাথে জড়িত, অর্থাৎ যারা আ আ বড় সার্ভিস করে, মানে ভালো নামি-দামি কোম্পানির পুরো দায়িত্বে আছে, বা যারা রাজনীতির সাথে জড়িত, আমি কোনো আ দল নিয়ে বলব না। তাদের কিন্তু সঠিক ব্যক্তিত্ব ফুটে উঠবে। অর্থাৎ সমস্ত রকম যারা একটু দাগ ছিল যাদের শরীরে, তারা কিন্তু একদম মুছে যাবে। তা না হলে দাগ ধুয়ে মুছে সাচ্চা হয়ে যাবে। অর্থাৎ এই ২০২৬ সালে যশ খ্যাতি কিন্তু বৃদ্ধি পাবে। সমস্ত রকম আপনার আ বদনাম সেগুলো কিন্তু ঘুচে যেতে পারে। কারণ বছরটা অত্যন্ত শুভজনকই থাকবে। রবি কিন্তু আমাদের এই দিকগুলোই দেখে। দেখবেন যারা রাজনীতির সাথে জড়িত তাদের রবি ভালো থাকতে হবে। যারা চাকরি করছে এবং ভালো মানে নামি-দামি কোম্পানিতে বা সরকারি উচ্চ পদে বসে আছে, তাদের রবি ভালো। এগুলো বুঝতে হবে। আর এই রবি যদি ভালো থাকে, রবির বছর বুঝতেই পারছেন, রবি অবশ্যই সাপোর্ট করবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সাচ্চা মানুষজনই প্রতিষ্ঠিত হবে। এবং যারা নানা দিক থেকে ডিস্টার্বের মধ্যে আছে, যাদের বদনাম, যাদের নানাভাবে কালিমা লাগানো আছে, তারা কিন্তু হারিয়ে যাবে। রাজনীতির সাথে যারা জড়িত তাদের কথাই বলছি। অর্থাৎ সঠিক মানুষ
কিন্তু এই ২০২৬ সালে আমরা সকলেই দেখতে পাবো, চিনতে পারবো। যারা থাকবে অবশ্যই তারা কিন্তু কিছুটা হলেও সঠিক থাকবে। বেঠিক যারা আছে তাদের কোনো জায়গা এই ২৬-এ কিন্তু থাকবে না। অর্থাৎ আমি বোঝাতে পেরেছি যে ২০২৬ সাল সময়টা কিন্তু সকলের জন্যই কম বেশি ভালো দেবে এবং কিছু, কিছু ক্ষেত্রে তো অবশ্যই নেগেটিভ থাকবে। সবকিছু তো ভালো হতে পারে না, কখনোই না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রেও বলব মিশ্র ফল কিন্তু পাবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারাও। যদি একটু অ্যালার্ট থাকতে পারে, নিজেকে যদি প্রতিষ্ঠিত করার জন্য কোনো শপথ নিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল পাবে। তবে অবশ্যই নিজের উদ্যোগ থাকা প্রয়োজন আছে। তবেই কিন্তু ভালো ফল পাবে, তা না হলে সম্ভব না। আর আরেকটা কথা বলি, আমি আপনাদের নিয়ে আলোচনা করছি, আপনার রাশি নিয়ে আর আপনি সবকিছু পেয়ে যাবেন ঘরে শুয়ে বসে, এটাও কিন্তু না। এখানে অনেক কিছু বোঝার আছে। তবে গিয়ে কিন্তু আপনি জীবনে সফলতা পেতে পারেন। তাহলে আমি ১ম এই বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক কিন্তু ভালো থাকবে, যথেষ্ট পজিটিভ থাকবে। ইনকাম কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে। আপনি যে কাজের সাথেই জড়িত থাকুন না কেন। আপনার ব্যবসা ভালো চলবে। এটা লং টাইম তো ১ টা বছরের গল্প। তাই সেখানে দাঁড়িয়ে আপনার বছর পড়ার সাথে, সাথে জীবনে পরিবর্তন হবে এরকমটা কিন্তু না। ধৈর্য অবশ্যই আপনার প্রয়োজন। ধীরে, 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 ধীরে আপনি দেখবেন আপনার উন্নতি হতে শুরু করবে। ব্যবসা-বাণিজ্য ধীরে, ধীরে উন্নতি হতে শুরু করবে। কারণ আপনার সময়টা যখন ভালো হতে শুরু করবে, রাতারাতি চট করে বদলে যাবে এরকমটা কিন্তু নয়। আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। আস্তে, 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 আস্তে আপনার কিন্তু সমস্ত রকম দিক কন্ট্রোল হয়ে যাবে। অর্থাৎ ইনকামের দিক থেকে যথেষ্ট শুভ থাকবে এবং আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে সবটাই আপনি উপলব্ধি করতে পারবেন। আর স্বাস্থ্য, স্বাস্থ্য কিন্তু আপনার মোটামুটি থাকবে। মধ্যম থাকবে। খুব ভালো, খুব খারাপ বলা যাবে না। খারাপ এবং ভালো উভয়ই ভোগ করতে হবে। তবে আমি বলব শুরু থেকে সমস্যা না হলেও মাঝামাঝি থেকে আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন। রিচ খাবার থেকে দূরে থাকবেন। তা না হলে অবশ্যই স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে। আর এটা অনেকটা বড় একটা ক্ষতির সম্ভাবনা। তাই শরীরের যত্ন নিতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। তাহলে এটা সম্পূর্ণ আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর যে বিষয়টা বলব সেটা হচ্ছে বেকারত্ব। যারা বেকার আছেন, বেকারত্ব দূর হতে পারে এই ২০২৬ সালে। অবশ্যই আমি বলব মাঝামাঝি থেকে আপনার ভাগ্য খুলে যাবে। অবশ্যই মাঝামাঝি থেকে আপনার ভাগ্য খুলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং আপনি শুরু থেকেও অ্যালার্ট থাকতে পারেন। তবে সাকসেস আসবে অবশ্যই মাঝামাঝি থেকে। জুন, জুলাই সেই জুন, জুলাই থেকেই আপনার জীবনের পরিবর্তন কিন্তু শুরু হয়ে যাবে। আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি ভালোভাবে আপনি মিলিয়ে নিন। দেখবেন আমার কথাটা আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনি সঠিকভাবে প্রয়োগ করেছেন। প্রয়োগ করলে তবে তো তার রেজাল্ট আসবে। তাছাড়া কিন্তু সম্ভব না। এবার বলব যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ। শুধু আপনাকে একটু মন বসাতে হবে এবং বড় স্বপ্ন থাকতে হবে। আপনার যদি বড় স্বপ্ন থাকে অটোমেটিক্যালি আপনি কিন্তু জীবনে সাকসেস পাবেন। আর সেখানে দাঁড়িয়ে আপনার এই অলসতাটা কাজ করবে না। অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যারা অবিবাহিত বহুদিন ধরে চেষ্টা করে বয়স হয়ে গেছে আপনার। এখন কি করবেন বুঝতে পারছেন না। তাদের ক্ষেত্রে বলব একটু যোগাযোগ করতে পারেন। আপনার যারা এই বিয়ের ব্যাপারে সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। অর্থাৎ যোগাযোগটা আপনাকে করতে হবে। দেখাশোনা যেটাকে বলে, এই দেখাশোনা আপনি শুরু করে দিন। চেষ্টা করতে হবে। তবে কিন্তু আপনি সাকসেস পেতে পারেন। আপনার সম্পূর্ণভাবে কিন্তু এই সাকসেসটা আসতে পারে। তবে চেষ্টা আপনি বলবেন এর আগে অনেক করেছি হয়নি। এর আগের কথা যা হয়েছে, হয়েছে। এই মুহূর্তে আপনি একটু চেষ্টা করুন। ঠিক আপনি দেখবেন আপনার মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান আপনি পেয়ে যাবেন। তাই অ্যালার্ট থাকতে তো অবশ্যই আমি বলব, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এরপর
যারা লাভ রিলেশনে আছেন বহুদিন ধরে, কি করবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। বিয়ে করবেন, না বাড়ি জানাবেন, না ব্রেকআপ করবেন, কিছু জানেন না। তাদের ক্ষেত্রে বলব অবশ্যই একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কতটা ঘটে। আপনি যদি সঠিকভাবে আপনার জীবনকে পরিচালিত করতে পারেন 100% সাকসেস পাবেন। কারণ আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন ঘটবে। আর যখন আপনি জানতে পারবেন তখন কিন্তু সেটাকে অবশ্যই এপ্লাই করতে পারবেন। পরিবর্তন কিরকম ঘটবে? যদি আপনি লাভ রিলেশনে আছেন, একটা সম্পর্ক সারা জীবনের জন্য জোড়া লাগাতে চান, বিবাহ পর্যন্ত আপনি করবেন। সেক্ষেত্রে যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আপনি কিন্তু সেই মেয়ের বাড়ি থেকে ভীষণভাবে হেল্প পাবেন, যে হেল্প আপনার জীবন বদলাতে পারে এই ২০২৬ সালে। আর যদি আপনি আ মহিলা হয়ে প্রোগ্রামটা শুনছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিয়ের সাথে, সাথে কোনো জব পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার কিন্তু শুভ সময় স্টার্ট হয়ে যাবে। এর জন্য বলব অবশ্যই এই আলোচনা থেকে ভালো করে আগে বুঝতে হবে, জানতে হবে, তারপরে যেকোনো কাজ করতে হবে। হঠাৎ না জেনে বুঝে কোনো কাজ করা কিন্তু সঠিক নয়। তাই সঠিকভাবে আপনি যদি এগোতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য যথেষ্ট শুভ থাকবে। লাভ রিলেশন বিবাহ পর্যন্ত নিতে পারবেন এবং সর্বকাজে সাকসেস হতে পারবেন। যেটা আপনার করণীয় অবশ্যই সেটা করতে হবে। এরপর দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে বলব। দারুণ থাকবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট শুভ। নানাভাবে কিন্তু আপনি উপকৃত হবেন। আপনার নানাভাবে আপনার কাছে সুযোগ সুবিধাও আসবে এবং আপনি ভীষণভাবে সুখী হতে পারেন। তাই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কারণ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকতে গেলে একটু ইনকামেরও ব্যাপার আছে। সুযোগ সুবিধা তো অবশ্যই আপনি সেগুলো পাবেন। আপনি আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারবেন এবং তার সাথে, সাথে এই যে আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে বা বাড়িতে ভাই, দাদা, মা-বাবা তাদের মধ্যে একটা মতের অমিল সেইগুলো কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার চেঞ্জ আসছে জীবনে। এই চেঞ্জটা কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু তখনই মিলবে যখন আপনার মনে বল থাকবে, গ্রহ সাপোর্ট করবে। তো আমি বলব আপনার সাথে মিলবে এরকমটা কিন্তু নয়। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।